পুলিশের অভিযানে উদ্ধার হলো গাঁজা। ঘটনা আমবাসায়। পুলিশ চালক, সহচালক এবং গাড়ি নিজেদের হেফাজতে নিতে পেরেছে। ধর্মনগরগামী গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়। আমবাসা নাকায় সেই অভিযান চালানো হয়েছে। পুলিশ আগে থেকে বিষয়টি জানতো এবং সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি তুলে ধরেছে। পুলিশের কাছে বক্তব্য ছিল একটি বড় গাড়িতে করে কিছু একটা পাচার হচ্ছে বা কিছু একটা নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই খবর পেয়ে মূলত নাকা পয়েন্টে পুলিশ উৎপাতে বসে থাকে এবং সেখানে অভিযান চালিয়ে গাড়ির বিভিন্ন অংশ থেকে, অর্থাৎ গোপন কোনো জায়গা থেকে সেই গাঁজাগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে দাবি করা হয়েছে যে সেখানে যে গাঁজা উদ্ধার করা হয়েছে তার নিরিখে সেখানে তদন্ত শুরু করেছে। দুজনকে আটক করা হয়েছে, চালক সহচালককে আটক করা হয় এবং পুলিশের দাবি যে গাঁজা উদ্ধার হয়েছে তার বাজার মূল্য 25 লক্ষ টাকার বেশি হবে। গাড়ি চালকের নাম সমীর রবি দাস এবং সহচালকের নাম জয়দীপ চৌধুরী বলে পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানিয়েছেন। আমরা সেই অভিযানের খানিকটা দৃশ্য সরাসরি দেখব, তারপর পুলিশ সহ সংশ্লিষ্টদের বক্তব্যের অংশবিশেষ শুনব। पीछे तो तब भी गई था। টিঙ্কু এদিকে আমরা নাই, মানে টিঙ্কু ভূমিকা কিছু বিষয় আজকে প্রায় সকালবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা সাদা রঙের বোলেরো গাড়ি, যার নাম্বার TR04C 1825, বোলেরো প্যাসেঞ্জার ভেহিকেল আগরতলা থেকে টুয়ার্ডস ধর্মনগর যাবে এবং এই গাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তো সে অনুসারে আমরা আমাদের নাকা যে পার্টি আছে, নাকা পার্টিকে অ্যালার্ট করে দিই এবং অ্যাকর্ডিংলি 10টার দিকে আমাদের নাকা পার্টি গাড়িটিকে ডিটেন করতে সক্ষম হয়। তো তারপরে আমরা সব প্রসিডিউর মেনে আমরা গাড়িটাকে সার্চ করি এবং সার্চ করে এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল, চেম্বার থেকে 20টি প্যাকেট আমরা বাজেয়াপ্ত করি এবং যার মধ্যে ড্রাই গাঞ্জা ছিল। তো এবং ওজন করার পরে আমরা দেখতে পাই যে 189 কিলো ড্রাই গাঞ্জা। মার্কেট ভ্যালু প্রায় 25 লক্ষাধিক হবে এবং দুজন লোক ছিল, একজন ড্রাইভার আরেকজন কো ড্রাইভার। তো তাদেরকে আমরা ডিটেন করতে সক্ষম হই। নাম হলো একজনের সমীর রবি দাস আর একজনের নাম জয়দীপ চৌধুরী। একজনের বাড়ি কলমচৌড়া পুলিশ স্টেশনের আন্ডারে আর একজনের বাড়ি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে। আপনারা শুনলেন সেখানে অভিযানের নিরিখে পুলিশ বাবুর কি বক্তব্য। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত গাঁজা উদ্ধার হচ্ছে, সবকিছু ঠিকঠাক রয়েছে, গাঁজা পাচার বন্ধ নেই এবং স্বাভাবিক গতিতে চলছে। পুলিশেরও অভিযান চলছে। সব মিলিয়ে নেশামুক্ত ত্রিপুরার বাস্তব কবে হবে সেটা সময় বলবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।